সত্যি দীপিকা খান, তোমার মনটা অনেক ভালো। কেন জানো? আমাকে আজকে একজন বলল। কে বললো আমার মন হ্যাঁ, ভালো? যে তোমাকে 2 বছর ধরে খারাপ বলে এসছে, হুম সে আজকে আমাকে বলছে, বুঝলে তো, যে সত্যি দীপিকা দিদি ভাই তোমার মনটা অনেক ভালো। হ্যাঁ, আমি তার জন্যই বলছি, ওই মানুষটার কাছে ভালো হতে পারবো নাকি আমি জানতাম না। হুম আমি মনে করেছিলাম, আমি মনে হচ্ছে দীপিকা খান কোনোদিন ওই মানুষটার কাছে ভালো হতে পারবে না। হুম আজকে 2 বছর পরে সেই মানুষটাই হুম আমাকে ফোন করে বলছে, না গো দীপিকা দিদি ভাই অনেক ভালো একটা মানুষ। কে গো আমি সে তারপরে কে? শুনেও ভাবলুম হ্যাঁ যে হঠাৎ করে আজকে ভালো বলছে কেন, এর মধ্যে তো কিছু কারণ হতে পারে। হ্যাঁ বলছে না, আমি প্রতিদিনই ভিডিও দেখি, প্রতিদিনই তার লাইভে যাই। আমি বলছি তোমার তো আইডি নেই, তুমি কি করতে তার লাইভে যাও? হ্যাঁ বলছে না, তার কথাবার্তা ব্যবহার দেখে তাকে বলছি। আমি বলছি না, দীপিকা খানকে তো বহুত লোক খারাপ বলে, হ্যাঁ তুমি ভালো বলছো। বলছে তোমার মতন একটা, তার মানে দোকানদারের মালিক যদি তার বউকে ভালো বলতে পারে, আমি কেন বলতে পারবো না? আমি তো চুনোপুটি। বলছে তুমি আজকে 42 জন 43 জন মিস্ত্রি রেখেছো, হুম তাদের পরিবারের লোক তোমাকে ভালো বলে, আর তুমি তোমার বউকে ভালো বলছো। আর আমি তো কে? আমি তো সামান্য একটা ডাক্তার। বলছে আমি তো সামান্য একটা ডাক্তার, আমি পড়াশোনা করে ডাক্তার হয়েছি, হুম আমি কেন ভালো বলতে পারবো না? 2 বছর ধরে তোমাদের ভিডিও দেখেছি, হুম আমি অনেক খারাপ বলেছি মানুষকে যে দীপিকা খান অনেক খারাপ, তার মানে আজকে তোমাকে আমি বলছি হুম দীপিকা দিদি ভাই অনেক ভালো একটা মানুষ। হুম আমি যে হঠাৎ করে ডাক্তারবাবু এই কথাটা বলছো? বলছে 2 বছর ধরে আমি রুগীকে, কোনো রুগী আসলে না 10 দিন 12 দিন তার রোগটাকে আমাকে দেখতে চিন্তা ভাবনা লাগাই, যে তার রোগ কী হয়েছে, কী ওষুধ দেবো। হুম দীপিকা দিদি ভাইয়ের 2 বছর ধরে ভিডিও দেখেছি, হুম দেখার পরেও কিন্তু আমার ঘ্যান্না লেগে গেছিল। হুম দীপিকা ও প্রচুর বাজে ছেলে, দীপিকাটা বাজে মেয়ে, ঠিক আছে, অনেক এইভাবে অনেক চিন্তা ভাবনা করেছি। তারপরে ভাবলাম গুজরাটের মধ্যে এত বড় দোকান চালাচ্ছে, তার বউটা এরকম হতে পারে, হুম এরকম চিন্তা ভাবনা করেছিলাম। তারপর আস্তে আস্তে নিজের শরীরের ভেতর থেকে ভাবতে ভাবতে 3-4 দিন আগে থেকেই ভাবছি যে তোমাকে ফোন করব, কিন্তু তুমি অনেক ব্যস্ত থাকো, হুম তোমাকে ফোন করে ওঠে না, ওই জন্য আজকে বাধ্য হয়ে তোমাকে বলছি যে সত্যি দীপিকা দিদি ভাই অনেক ভালো একটা মানুষ। বলার পরে আমি বলছি না, তোমার দিক দিয়ে যেখানে আমি ভালোটা শুনেছি, হ্যাঁ, বলছে আমি আর কি ভালো বলে বলবো তোমাকে, তুমি 42 জন মিস্ত্রি রেখেছো, তাদের পরিবারের, তার মা বাবা পর্যন্ত তোমাকে নিজের ছেলের মতন মানুষ, তার মানে ছেলের মতন ভাবে, তারা তাদের পরিবারটাকে তুমি নিজের করে রেখে দিয়েছো। হ্যাঁ, তারপর তারা যদি তোমাকে ভালো বলতে পারে, আর তুমি যদি দীপিকা খানকে ভালো বলতে পারো, বাইরের লোক 5 জন খারাপ বললে বলুক না, বলো না। তুমি নিজের বউকে যদি ভালো বলতে পারো, কে 5 জন খারাপ বলছে তার সেই কথা কথাটা চিন্তা করে লাভ নেই। লাভ নেই। বুঝতে পারলে তো? বলছে তুমি গুজরাটের মধ্যে 42 জনকে কাজ করাচ্ছ, তুমি যেখানে ভালো বলছো দীপিকা খানকে, কে খারাপ বলছে তাদের কথা চিন্তা করে লাভ নেই। আমি তারপর ডাক্তারবাবুর সঙ্গে অনেকক্ষণ কথা হচ্ছিল, তার জন্য তোমাকে বলছি দীপিকা খান সত্যিকারে তুমি একটা ভালো মেয়ে মানুষ। তার মানে মেয়ে মানুষ বলাও কি বলবো নি, তা মানে আমার দিক দিয়ে বলে না, দুর্গা ঠাকুরের পেছনে একটা বাঁশ থাকে, আমার দিক দিয়ে আমি দুর্গার, তার মানে দীপিকা খানের পেছনে আমি আছি। তার জন্য কে তোমাকে তো অনেক ধন্যবাদ। কে কি বলছে আর কে কি হবে জানার দরকার নেই, আমি এই যে আছি। এই কান দিয়ে শুনি, হ্যাঁ, আর এই যে একটা কান আছে এই কান দিয়ে বার করি। হ্যাঁ, বার কর দাও। মানে ওই এই গেট দিয়ে যদি বেরোয় এক পাশ দিয়ে ঢুকবে, হ্যাঁ, আর এক পাশ দিয়ে সে আসছে। যতদিন বর্তমানে এই যে এই মানুষটা তার মানে ক্যামেরার পেছন দিকে আছে, হ্যাঁ, নো চিন্তা, নো টেনশন। নো টেনশন, যতদিন এই মানুষটা ক্যামেরার পেছন দিকে আছে, হ্যাঁ এই কথাটা মনে রাখবে। তার মানে কী বলবো, অনেক লোক অনেক কিছু বলে, আমাদের গুজরাটে বলে এটা বাল, বুঝতে পারলে তো, হিন্দিতে বলে বাল, এর থেকে আর বেশি কিছু বললাম না। অনেক মানুষ অনেক কিছু বলবে, দুর্গা ঠাকুরের পেছনে একটা বাঁশ নয়, হ্যাঁ অনেক মজবুত লাগায়, বুঝতে হ্যাঁ, পারলে তো। ওইটাই তো মজবুত, আর তোমার ওইটাই পেছনে, হচ্ছে খুঁটি। তোমার পেছনে একদম কি বলবো, এই যে ক্যামেরার পেছন দিকে যে লোকটা আছে, হ্যাঁ একদম ওই বাঁশটার মতন হিসাব করে রাখবে যে একটা মানুষ আছে কেউ হ্যাঁ একজন। এখানে যদি 4,000 মানুষও তোমাকে খারাপ বলে, এই একটা মানুষের ভালো চিন্তা করে তুমি এগিয়ে যাবে। হ্যাঁ, আমি তো কারো কথা শোনার দরকারই নেই, দরকার নেই। কেন তোমাদের যা ইচ্ছা
বলো, আমি কেন শুনবো নি? দরকার নেই, যারা কিচ্ছু হবে না। আমাকে ভালো বলছে তারা এই তো 2 বছর পরে ডাক্তারবাবু অনেক চিন্তা ভাবনা করে হ্যাঁ, আমাকে ফোন করে বলছে, না দীপিকা দিদি ভাই অনেক ভালো একটা মানুষ। হ্যাঁ, আমি অবাক হয়ে গেছিলাম। এই মানুষটার সঙ্গে আমার 2 বছর আগে একবার লড়াই হয়েছিল। লড়াই মানে কি, অনেক ঝামেলা হয়েছিল। অনেক ঝামেলা মানে তাকে আমি বলেছিলাম, সে আমায় যখন আমরা প্রথম আইডি খুলি, হ্যাঁ, হ্যাঁ, তখন আমাকে বলেছিল এইসব ভিডিও বানাচ্ছ, হ্যাঁ, আমাকে তখন বলতে এসে বলছে তোমার কি নিজস্ব কোনো সম্মান নেই, এত বড় দোকান চালাও। হ্যাঁ, আমি বলছি তোমার কিছু অসুবিধা হচ্ছে, আমি তাকে এই কথাটা বলেছিলাম। সে তখন কিন্তু আমাকে বলেছিল যে তুমি বেশি দিন এই প্ল্যাটফর্মে থাকতে পারবে না, 1 মাস কি 2 মাস, ঠিক আছে। আমি কিন্তু তার কথা না শুনেছি। সোশ্যাল মিডিয়াটা হচ্ছে কি জানো তো, এই আছি এই এই নেই, নেই। এই কথাটা চিন্তা করে সবাইকে কাজ করতে হবে, বুঝতে পারলে তো। জীবনটা কিন্তু অনেক ছোট একটা জিনিস, বুঝতে পারলে তো। হ্যাঁ। তারপরেও কিন্তু নিজের জীবনটাকে টিকিয়ে তার রাখার জন্য কথা শুনে আমি অন্য কিছু করে ফেলবো, না, সেটা না, তো হলে হবে না। এই অনেক লোক অনেক কিছু বলবে। হ্যাঁ, একটা কথা শুনো, যারা চাল সেইটা কিনে, হলে যে কি বলতো, সহ্য করতে হবে। হ্যাঁ, যারা চাল কিনে ভাত খায়, চাল কিনে যারা ভাত খায় না, হ্যাঁ, 1 বস্তা চাল শেষ হয়ে গেলে না, এর পরের বস্তার চালটা যে কেমন আসবে সেটা কেউ জানে না। হ্যাঁ, ধরো তোমার ঘরে 10টা বন্ধু আছে, হ্যাঁ। একটা নতুন বন্ধু যুক্ত হলো, কি দুটো নতুন বন্ধু যুক্ত হলো, যুক্ত হলো। ওরা দুজন কেমন মানুষ তুমি কি বুঝতে পারবে? না, সেই রকম এই জায়গাটাও, যারা চাল কিনে ভাত খায়, হ্যাঁ, ওই 20 কিলো চাল কি 25 কিলো চাল কি 30 কিলো চাল এসছে ঘরকে, ঠিক আছে, চালটা তো শেষ হবে। হ্যাঁ, এর পরের বস্তা তো, খেতে খেতেই তো শেষ হবে। এর পরের প্যাকেটটা যখন আসবে, ওই সেটা প্যাকেটে ভালো দেখবে, আসবে কি হ্যাঁ, খারাপ ওই আসবে প্যাকেটে দেখবে নাম ফাম সব ঠিকই আছে, হ্যাঁ, কিন্তু চালটার ভেতরে কিছু একটা গোলমাল থাকতে গোলমাল হবে। আছে। মানুষ সবাই এইরকম সুন্দর দেখতে, ও সুন্দর একটা দিদি ভাই, সুন্দর একটা দাদা ভাই, সবাই মানুষের রূপটাই পেয়েছে, কিন্তু মনের ভেতরে কি আছে কেউ জানে না। তার জন্যে বলছি, কারো উপরে না, হিংসা না করে করে সবাইকে ভালোবাসতে শিখো, আর সবাই সঙ্গে চলো। আর সবাই সঙ্গে চলো, চলো। একসঙ্গে। আর ভিডিওটা ঠিক শেয়ার আছে? করো। সবাই ভিডিওটা শেয়ার করো, সবাই ভালো দেখো। আজকের মতো এখানে, আবার দেখা হবে, টাটা।